তোমাদের সাথে আজকে আমি কোন ভিডিওটা শেয়ার করব তা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আশা করছি। ঠিকই ধরেছো, আজকে আমি একটা হোমমেড চুড়ি বানাবো। আর তার জন্য লাগবে একটা চুড়ির বেস আর একটা টুকরো কাপড় আর এই গ্লু গামটা। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হতে পারে। টুকরো কাপড়টার পাশে যে সুতোগুলো উঠেছিল আমি প্রথমে সুতোগুলোকে কেটে নিয়েছি। কাপড়টাকে আমি দুভাঁজ করে নেব আর দুভাঁজ করার পর গ্লুটাকে লাগিয়ে নেব ভাঁজ করা অংশের মধ্যে। কাজটা অবশ্যই করার চেষ্টা করবে, এতে করে কিন্তু চুড়ির বেসটা দেখতে বেশ ভালো লাগবে, একদম ফিনিশিং লুক আসবে। এবার আমি এই ভাঁজ করা অংশটার উপর আবারও একটু গ্লু লাগিয়ে নেব, যাতে চুড়ির সাথে এই টুকরো কাপড়টা বেশ ভালোভাবে সিকিউর হয়ে যায়। এতে করে চুড়ির সাথে কাপড়টা আর ঢিলে হয়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। এবার পালা হলো কাপড়টাকে সুন্দরভাবে পেঁচিয়ে নেওয়া চুড়ির সাথে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, কাপড়টা চুড়ির সাথে পেঁচিয়ে নেওয়ার আগে কাপড়ের কিছুটা অংশ আমি প্রথমে ভাঁজ করে গ্লু লাগিয়ে নিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ঠিক একইভাবে কাপড়ের কিছুটা অংশ ভাঁজ করে করে চুড়ির সাথে পেঁচিয়ে নিতে হবে। এতে করে কি হবে জানো তো, টুকরো কাপড়টার মাঝে যে সুতোগুলো উঠে আছে সেই সুতোগুলো কাপড়ের ভাঁজের মধ্যে চলে যাবে, আর এতে করে চুড়ির লুকটাও বেশ দারুণ হবে। আমার কাজটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কোনো রকমের সুতো কিন্তু বাইরে দেখা যাচ্ছে না। যাদের অনেক বেশি ইচ্ছে নিজের মন মতো ডিজাইন করে চুড়ি পরার, তবে বানাতে জানো না, তোমরা যদি আমার আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, তবে তোমরা খুব সহজেই কিন্তু চুড়িগুলো বানিয়ে নিতে পারবে। আর একটা কথা তো আমি তোমাদের সবসময় বলি, নিজের বানানো জিনিস সবসময় ভীষণ স্পেশাল, আর নিজের হাতে বানানো জিনিসগুলো ব্যবহার করতে আলাদা একটা আনন্দ আর শান্তি কাজ করে। কথা বলতে বলতে চুড়ির সাথে আমার কাপড়ের বেসটা লাগানো শেষ। এবার আমি যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকু কাপড় রেখে বাকিটা আমি কেটে ফেলেছি, আর তারপর আমি গ্লু লাগিয়ে কাপড়টাকে সিকিউর করে নিয়েছি। 6000 গ্লুটা দিয়ে লাগালে কিন্তু কাপড়টা খুব তাড়াতাড়ি সিকিউর হয়ে যায়। এভাবে যদি ট্রাই করো তোমরাও পারবে। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।